গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডেলি ব্লগ উইথ অনিতা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আজকে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। আর আজকে তো সরস্বতী পুজো, তো তোমাদের সকলকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের সকলের এই সরস্বতী পুজো অনেক আনন্দের সঙ্গে কাটুক, অনেক ভালোভাবে কাটুক, এই কামনা করি ঈশ্বরের কাছে। তো এই বলে আমি আজকে ব্লগটা স্টার্ট করছি। ওদিকে ছেলে মেয়েকে চান টান করে রেডি করে দিয়েছি। আর আমাদের বাড়ি পুজো আমার বাবাই করবে, আর দিদিও সকাল সকাল জোগাড় করে দিয়েছে, যেহেতু ওরা অঞ্জলি দেবে। তাহলে চলো, ওরা অঞ্জলি দেবে, আর তোমরা প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। বাবা এখানে পুজো করে দিচ্ছে, দিদি খুব সকাল সকালে জোগাড়টা করে দিয়েছিল। ঠাকুর ঘরটা আমাদের যেহেতু একটু ছোট, যার জন্য জোগাড় করতে একটু অসুবিধা হয়। আর ছেলেমেয়েরা যেহেতু অঞ্জলি দেবে, তার জন্য একটু সকাল সকাল পুজোর জোগাড়টা করে দিয়েছিল। আজকে আমাদের মেনুতে কি কি আছে দেখো। বাঁধাকপির তরকারি আর খিচুড়ি। বাঁধাকপি তরকারিটা আমি করেছি, আর মা এখানে খিচুড়ি বসিয়ে দিয়েছে। তো এখানে বাঁধাকপিটা আমার হয়ে গেছে, আর মা এদিকে বেগনি ভেজে রেখে দিয়েছে। তো এটাই আমাদের আজকের মেনু। দুপুরবেলায় খাওয়া দাওয়া করে আমরা সন্ধেবেলা একটু ঘুরতে বেরিয়েছি। আর এটা যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা স্কুল। এটা আমার মেয়ের এক্স স্কুল। আমার মেয়ে নার্সারি থেকে কেজি 2 পর্যন্ত এই স্কুলে পড়াশোনা করেছে। আর ও ভীষণ খুশি ছিল ওর স্কুলে আসতে পেরে। প্রতিবারই আসি, আর এসে ওর ভাইকে বলছে যে দেখ, এটা আমার স্কুল ছিল, আমার স্কুল ছিল, ভাইকে দেখাচ্ছে। তো চলো ভেতরে যাই, কি তোমাদেরকেও দেখাই। যারা এই স্কুলে পড়ো তারা তো জানবেই। যত যাই হোক, মানে নিজের স্কুলের প্রতি একটা আলাদাই টান থাকে। যেহেতু আমার মেয়ে ছোটো থেকে এই স্কুলে পড়াশোনা করেছে, তো ওর এই স্কুলটার প্রতি একটা আলাদাই টান আছে। এখন বর্তমানে যে স্কুলে পড়ে, মানে ইংলিশ মিডিয়ামে, ওটা তো আছেই, কিন্তু এটা যেহেতু আগে স্কুল ছিল, এটা তো একটা আলাদাই টান আছে। তো এরপর দেখো, মেয়ে তোমাদেরকে দেখাবে যে ওটার আগের স্কুল ছিল। এটাই ও হাত দিয়ে দিয়ে দেখাচ্ছে বারে বারে, যেটা আমার স্কুল, আমার স্কুলের ঠাকুর এটা। আমার মেয়ে এখন বর্তমানে যে স্কুলে পড়ে সেটা ইংলিশ মিডিয়াম, কিন্তু খ্রিস্টান যেহেতু, তার জন্য তো সরস্বতী পুজো ওখানে হয় না। তাই মেয়ে দেখো ভাইকে বারে বারে দেখাচ্ছে, দেখ এটা আমার আগে স্কুল ছিল, এই স্কুলে আমি পড়াশোনা করেছি। মানে প্রচণ্ড খুশি এক কথায় যাকে বলে। তো এরপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি, আর রাস্তায় মোটামুটি যতগুলো ঠাকুর ছিল সবই দেখে নিয়েছি আমরা। কিছুক্ষণ আগে তো তোমাদের মেয়ের স্কুল দেখালাম, এবার আমি চলে এসেছি আমার আর দিদির স্কুলে। মানে আমরা এই স্কুলে পড়াশোনা করেছি। এখানে আমরা ক্লাস 5 থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্তই পড়াশোনা করেছি। তাই ছেলে মেয়ে খুব খুশি যে মা মাসির স্কুল এটা। ওরা দুজনা বলা বলি করছে, দেখ যেমন আমাদের স্কুলে আমরা যখন পড়াশোনা করি, মা আর মাসি এই স্কুলে পড়াশোনা করেছে। আর আমারও বেশ ভালোই লাগে, বছরে তো একবারই এখন আসি। তো এরপর আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি অন্য ঠাকুর দেখার উদ্দেশ্যে। তো চলো, এরপর তোমাদের আরেকটা জায়গায় নিয়ে যাব।
এখন আমরা এসেছি কাটোয়া কলেজে। এটা শুধু আমার কলেজ বলবো না, মানে আমার কলেজ বলতে মানে এই কলেজে আমি পড়াশোনা করেছি। শুধু আমি কেন, আমি, আমার দিদি, আমার দাদা, এমনকি আমার বাবা এই কলেজেই পড়াশোনা করেছে। তো কলেজটা দেখো এত সুন্দর করে সাজিয়েছে, প্রতি বছরই সাজায়। আর এখানে সেলফি তোলার জন্য মানে পুরো ডেকোরেশন করা আছে। তো অনেকেই আসে কলেজে ছবি তোলে। তো এরপর আমরা যাচ্ছি সিঁড়ি দিয়ে ওপরে। যেহেতু আমরা এই কলেজে সবাই পড়াশোনা করেছি, তাই আমার একটাই আফসোস থাকবে যে আমার ছেলে মেয়ে এই কলেজে পড়তে পারবে না, কারণ ওরা তো ইংলিশ মিডিয়ামে পড়ে, ওদের তো এই কলেজটা হবে না, তাই একটু খারাপ লাগছে। পুরো কলেজটা এত সুন্দর করে ডেকোরেশন করেছে, মানে তোমরা না দেখলে বুঝতে পারবে না। তো আমাদের ঘোরা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা বাড়ি চলে যাচ্ছি, কারণ অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 10টার মতো বাজতে চললো। তোমাদের তার আগে একটা জিনিস দেখাই, দেখো পুরো কলেজটা ওপর থেকে দেখাচ্ছি, দেখো কত সুন্দর দেখতে লাগছে। বাগানটা বিশেষ করে তো খুবই সুন্দর লাগছে দেখতে। আমাদের বাড়ি আসতে 10টা মতো বেজে গেছিলো, যার জন্য ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। এটা হলো পরের দিনের ক্লিপ। বাবা এখানে ষষ্ঠী পুজো করে দিচ্ছে। আমাদের ষষ্ঠীটা রান্নাঘরেই পাতা হয়। এরপর আমি ছেলে মেয়েদেরকে চান টান করিয়ে দিয়ে ওদেরকে বললাম যা ঠাকুরের কাছে একটু নাম লিখে নে। ওরা সেটাই করছে আর আমি মেয়েকে দেখিয়ে দিচ্ছি। তো এই পাঁচটা রাখো। তিনবার লেখো শ্রী শ্রী সরস্বতী মাতা সহায়। খাতাটা পাশে রাখো, ভাই আবার দেখে দেখে লিখে দেবে। শিবম এদিকে এসো, দিয়ে দিদির হয়ে যাক। আমাকে জ্ঞান বিদ্যা বুদ্ধি শক্তি দাও। তিনবার বলো। বলো। আমি যেন মানুষের মতো মানুষ হতে পারি। আমি যেন ভালোভাবে পড়াশোনা করতে পারি। বলো। প্রণাম করো। দিয়ে ওই খাতাটা নাও, তোমার খাতাটা নাও, তোমার খাতা তো ওটা গুঞ্জার খাতা, তোমার খাতা নাও। ওই যে গুঞ্জা তোকে সামনে রেখেছে। হ্যাঁ, এবার পেন্সিল বার করো পেন্সিল বক্স থেকে। না দিয়ে দেখো গুঞ্জা দেখো লিখেছে না, ওইটা দেখে দেখে লেখো তুমি। মুখে বলো শ্রী শ্রী সরস্বতী মাতা সহায়। বলো 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 শ্রী 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 সরস্বতী মাতা সহায়। ছেলে মেয়েদের তো ঠাকুরের কাছে নাম লেখা হয়ে গেছিল। এরপর আমি চান টান করে প্রথমে মেয়েকে ফোঁটা দিলাম, তারপর ছেলেকেও ফোঁটা দিয়ে নিলাম। এরপর মাও আমাকে ফোঁটা দিয়ে দিলে। তোমরা দেখতেই পাচ্ছ যে কপালে ফোঁটা নিয়ে দাঁড়িয়ে আছি। বাবা সকালেই পুজো করে দিয়েছে আর মাও আমাকে ফোঁটা দিয়ে দিয়েছে। আমিও ছেলে মেয়েদেরকে ফোঁটা দিয়ে দিয়েছি। মা ষষ্ঠীকে প্রণাম করা সবই হয়ে গেছে। আর আজকে আমাদের ভিজে ভাত খেতে হয়, এটা অনেকেরই আছে,
আবার হয়তো কয়েকজন আর থাকে না। আর আগের দিন রাতে মা রান্নাগুলো করে রাখে। তাহলে চলো তোমাদেরকে দেখাই মা কী কী রান্না করেছে। যা যা রান্না করেছে তার সঙ্গে ছাতু আর চানাচুর যদি কেউ নেয় তাহলে ওগুলো তো আছেই। আর বেশি রান্না করতে মাকে বারণ করেছি, কারণ গরমে যদি নষ্ট হয়ে যায়। আর আমাদের ফ্রিজটা যেহেতু আঁশ, আমরা ফ্রিজে রাখি না, যার জন্য এক গাদা রান্না করতে মাকে বারণ করা হয়। তাহলে চলো তোমাদেরকে দেখাই মা কী কী করেছে। এখানে আছে বেসনের বড়া বা ফুলুরি, যে যেটা বলে। আর এদিকে শুকনো করে পোস্ত করেছে, পোস্তটা পুরো শুকনো একবারে। আর এদিকে মাসকলাই আছে। আর এদিকে চাটনি আছে। দুপুরে তো আমরা সবাই ভিজে ভাত খেয়েছিলাম। আর যেহেতু আমাদের আজকে রাঁধতে নেই, রাতেও আমাদের রান্না করতে নেই। অনেকের আছে না যে দিনের বেলায় ভিজে ভাত, রাতে গরম গরম ভাত। তো আমাদের মানে বাবার বাড়িতে একদমই রাঁধতে নেই। তো আমরা রাতে কি খাবো জানো? রাতে আমরা পাউরুটি আর মিষ্টি খাবো। তাও মিষ্টিটা টাটকা নয়, মানে আগের দিনকে রাতে করে রাখে। তো আমাদের এখানে দোকানে, চেনাশোনা দোকান, ওখান থেকেই নিয়ে এলাম পাউরুটি মিষ্টি। এই হলো খাবার। তো ছেলেটাকে নিয়ে একটু সমস্যা হয়। আগের বার ছেলেটাকে মানে পাশের বাড়ি থেকে এনে খাইয়ে দিয়েছিলাম। তো এবার একটু বড় হয়ে গেছে, তো ভাবলাম ঠিক আছে ও খেয়ে নেবে। তো চলো কি কি নিয়ে এসেছি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। কি মানে পাউরুটি এনেছি, তোমরা তো দেখতেই পেলে। আর ভিডিওটা আমি আজকের মতো এখানেই এন্ড করব। দুদিন অনেক মানে ভালোই কাটলো পুজোটা। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আর আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট ব্লগে। গুড নাইট।